প্রতিদিন একই কাজ আমাদের করতে হয়। আমরা যারা গৃহিণীরা আছি আমাদেরকে প্রতিনিয়তই যেগুলো কাজ করি আমরা সেই কাজগুলোই প্রতিনিয়তই করতে হয়। আজকে কিন্তু কিছুই ভালো লাগতেছে না, কোনো কাজে মনও বসছে না। একদমই মনে হয় না যে কোনো কাজকর্ম করি, মনে হচ্ছে খালি শুয়ে শুয়ে থাকি, খালি একটু ঘুমাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শেরিনা আক্তার ইউটিউব চ্যানেলে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম আবার একটি নতুন ব্লগে। আশা করছি আপনারা পুরো ব্লগের সাথেই থাকবেন। প্রতিদিন আমাদেরকে সংসারের সেই কাজগুলোই করতে হয়, রান্না বান্না, ঘর দুয়ার গোছাগুছি, মোছামুছি, সংসার সামলানো, বাচ্চা কাচ্চা সামলানো, এগুলোই হচ্ছে আমাদের প্রতিদিনের কাজ, তাই না? তো প্রতিদিন কিন্তু মন মানসিকতাও ভালো থাকে না, শরীরটাও কিন্তু ভালো থাকে না। শরীর স্বাস্থ্য কিন্তু আমাদের সবথেকে বড় একটা সম্পদ। শরীর যদি ভালো থাকে সব কিছুই কিন্তু ভালো লাগে, আর যদি শরীর ভালো না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না, তাই না? তো সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে, তো হচ্ছে একটু পরপর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য আরও একটু ভালো লাগে না, কোনো কাজকর্মে ভালো লাগতেছে না, মনে হচ্ছে যে খালি বিছানায় শুয়ে 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 সারাক্ষণ থাকি আর ঘুমাই। তো বিছানা চাদরটা অনেক ময়লা হয়ে গেছে। তো বাচ্চা কাচ্চা আছে, তো যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে তাদের কিন্তু বিছানা বা ঘর দুয়ার একদমই কিন্তু ঠিক থাকে না। তো বিছানাগুলো এক সপ্তাহ যায় না, 3-4 দিনের মধ্যেই কিন্তু পাল্টিয়ে নিতে হয়, এত ময়লা হয়ে যায়। তো বাচ্চা কাচ্চা তো জানেন, এখনকার বাচ্চা অনেক দুষ্টামি করে। তো তাই জন্য বিছানা চাদরটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে অন্য একটা বিছানা চাদর বিছিয়ে দিব। তো সকালবেলা উঠে আগে আমার কাজ হলো রান্নাবান্না করা। রান্নাবান্না করে তারপর কিন্তু খাওয়া দাওয়া করার পরে আমার অন্যান্য কাজ করতে হয়। আমার হাজব্যান্ড চলে যায়, আর তারপরে কিন্তু আমি অন্যান্য কাজ শুরু করি। সব কাজ শেষ করে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আমি ফ্রি হই। তো প্রতিদিনকার মতো আজকেও রান্নাবান্না শেষ হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। এখন ঘর গোছানো মোছানো এগুলোর পালা। আমি কিন্তু কোনো কাজ ফেলে রেখে বসে থাকতে একদমই পছন্দ করি না। সব কাজে যেটা আছে, যাই কিছু আসে না কেন, সেটাই যদি একটু পরিষ্কার পরিপাটি করে রাখি তাহলে কিন্তু অনেক সুন্দর, তাই না? আর আমরা যদি কোনো কিছু না গোছাই, এলোমেলো করে রাখি, নোংরা করে রাখি, তাহলে তো একদমই ভালো লাগবে না নিজের কাছেও, তাই না? তাই আমি চেষ্টা করি যথেষ্ট পরিমাণে পরিষ্কার থাকার জন্য, যতটুকু পারি আমি চেষ্টা করি সব সময়। পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ইমানের অঙ্গ, তাই না? যেটাই আছে, চিরা হোক ফাটা হোক, সেটাই যদি আমরা পরিষ্কার করে রাখি সেটাই কিন্তু অনেক সুন্দর। আর আমি একটা কাজ সব সময় করতে পছন্দ করি, সেটা হলো সময়ের কাজ সময়ে করতে। আমি সকাল থেকে ওঠা থেকে শুরু করে বিছানায় ঘুমানো পর্যন্ত, রাতে আমি কখন কোন কাজটা করি সব কিছু কিন্তু আমি সময় দেখেই করি, কেননা এটা আমার একটা অভ্যাস। প্রতিটা সময় কয়টার দিকে আমি উঠলাম, কয়টার দিকে রান্না করলাম, কয়টার দিকে খেলাম বা কী কাজ করলাম, সেটা কিন্তু প্রতিটা সময় আমি দেখে দেখে কিন্তু করি। তো সময়টা আসলে অনেক মূল্যবান। সময়ে থাকতেই কিন্তু আমাদের সময়ের মূল্য দেওয়া উচিত। যে সময়টা আজকে চলে যাচ্ছে সেই সময়টা তো আর আমরা কখনোই ফিরে পাবো না, তাই না? তাই প্রতিটা সময় প্রতিটা মুহূর্তকে আমাদের সুন্দরভাবে ভালো ভালো কাজের মাধ্যমে কিন্তু আমাদের কাজে লাগানো উচিত, তাই না? তো বিছানাটা গোছানো হয়ে গেল। বিছানা আমার কিন্তু 2টা বিছানা, পাশে আরেকটা বিছানা আছে, তো ওটা গোছানো আমি দেখাই নাই। এই বিছানাটা যখন গুছাই তখন আর কি দেখিয়েছি। তো আমি বালিশের কভারগুলো ঢুকিয়ে নিচ্ছি এ পর্যায়ে। তো আসলে সংসার জীবনে প্রতিটা নারী কিন্তু চায় ভালো থাকতে, একটু তার সংসারটাকে একটু ভালো জায়গায় দেখতে, তাই না? সবাই কিন্তু চায়, সবাই অনেক চেষ্টা করে যে আমার পরিবারটাকে আমি কিভাবে ভালো রাখতে পারবো, কিভাবে একটু ভালো পর্যায়ে রাখতে পারবো, থাকতে পারবো, বাচ্চা কাচ্চা কীভাবে ভালোভাবে মানুষ করতে পারবো, সেটাই কিন্তু একজন নারীর মূল লক্ষ্য হয়, তাই না? তো জীবনে চলার পথে অনেক ধরনের বাধা বিপত্তি আসে বা আসবে বা আসছিল, অনেক অনেক। সেটা কিন্তু এখনও মনের মধ্যেই আছে, মন থেকে কিন্তু কখনো মুছেনি। এদিকে আমার মেয়ে এসে বলতেছে, আম্মু আমি দোকানে কিছু খাবো, আমাদের ঘরে এত নাস্তা থাকে, তারপরেও কিন্তু তারা দোকানের মধ্যে গিয়ে নাস্তা খেতে পছন্দ করে। আসলে আমার ভাসুরের দোকান আছে তো বাড়ির পাশে, তো ওখানে যায় আর নাস্তা টাস্তা নিয়ে আসে। বাসায় থাকে ওগুলো কিন্তু ওদেরকে ভালো লাগে না, ওরা শুধু দোকানেই খায়, খেতে বেশি পছন্দ করে। আজে বাজে জিনিস খায় তো সেই জন্য। আর বাসার জিনিস তো ভালো, সেগুলো কিন্তু ভালো লাগবে না। এই হলো পোলাপানের অবস্থা। তো পোলাপানের জন্য হাতে কিন্তু একেবারে টাকা পয়সা থাকে না তাদের জন্য। তো
তাদের জন্য সব সময় হাতে টাকা পয়সা রাখতে হয়। পোলাপান কখন কী খেতে চায় দোকানে বা খায় আমাকেই কিন্তু দিতে হয়। তো ঘরটা গোছানো হয়ে গেল, বিছানাটা গোছানো হয়ে গেল। এ পর্যায়ে মেঝোতে মানে আমার মেয়ে, ছোট মেয়ে, তো সকাল থেকে বৃষ্টি, তো তাই আমার ছোট মেয়ে কিন্তু বাইরে যেতে পারে না, বাইরেও খেলা করতে পারে না। তাই ঘরের মধ্যে কি কি সব বের করেছে, বের করে কিন্তু এখানে খেলাধুলা করছিল ঘরের মধ্যেই। তো আমি তো তেমন অতটা বাইরে যাই না, আমি সবসময় নিজেকে কাজের মধ্যেই ব্যস্ত রাখতে পছন্দ করি, সবসময় কাজের মধ্যেই থাকি। আর যেটুকু সময় ফ্রি থাকি সেটুকু সময় তো একটু মোবাইলটা হাতে নিয়ে মোবাইলে একটু সময় দিই, যেহেতু অনলাইনে এসেছি, কাজ করতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন কি সব বাজে বাজে জিনিস বের করছে, এগুলো হচ্ছে ওর খেলার যন্ত্রপাতি। তো সেগুলো দিয়ে ও কিন্তু অনেকক্ষণ খেলছিল একা একা। তো খেলাধুলা করার পরে এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি, ঘরটা একটু মুছে দিতে হবে। বিছানাটা গোছা হয়ে গেছে, হওয়ার পরে এগুলো ময়লাগুলো আমি সব কিছু ঢুকিয়ে রাখবো। রাখার পরে ঝাড়ু দিতে হবে, ঝাড়ু দেওয়ার পরে কিন্তু আমাকে ঘরটা মুছতে হবে, তাই না? তো আসলে এই কাজগুলো না করলেই নয়। যে আমি ঘর ঝাড়ু দিচ্ছি, কতগুলো বালু, কতগুলো ময়লা বের হচ্ছে, মানে সারাদিনে যে কতবার আমার এই ঘরটাকে ঝাড়ু দিতে হয় আর বিছানাগুলোকে গোছাতে হয় তার কোনো হিসেব নেই। পোলাপান থাকলে কিন্তু এরকমই হয়, একবারেই কোনো গোছালো থাকে না। তো তারপরেও আমি সবসময় যখনই এলোমেলো হয় তখনই সাথে সাথে আমি সেটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি, কখনো ফেলে রাখি না যে এটা করেছে আরও একটু পরে তো আরও করবে, তো ওইভাবে থাক। তো এরকম কিন্তু আমি করি না। তো আমি ঘর মুছতে শুরু করে ফেললাম। তো বালতির মধ্যে পানি নিয়ে আসছি, নিয়ে আসার পরে একটা কাপড় দিয়ে কিন্তু ঘর মুছতেছি। তো ঘর মুছা যে লাঠিগুলো আছে সেই লাঠিগুলো দিয়ে কিন্তু আমি মুছছি না। তো সেই লাঠিগুলো দিয়ে মুছলে কিন্তু আমার কাছে ততটাও ভালো লাগে না, কারণ হচ্ছে হাত দিয়ে কাপড় দিয়ে মুছে দিলে কিন্তু সেই মোছাটা অনেক সুন্দর হয়, এবং কি সেই মোছাটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থাকে, সুন্দর থাকে। আর লাঠি দিয়ে মুছলে মুহূর্তের মধ্যে মনে হচ্ছে মোছা বোঝা যায় না, যেহেতু আমাদের বাচ্চা কাচ্চা আছে, এই কারণেই কিন্তু খুব একটা মোছা থাকে না। তাই কিন্তু আমি কাপড় দিয়ে সবসময় মুছতে চেষ্টা করি। যে সকল ভাই ও বোনেরা আপনারা আমার এই ব্লগটির শেষ পর্যন্ত থেকেছেন, এখন পর্যন্ত আছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যদি আমার এই ভিডিওটি কোনো অংশে ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক, কমেন্ট করে এবং কি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আমরা যারা অনলাইনে এসেছি আমরা সবাই যেন সবাইকে ভালোবাসতে পারি, সবাই সবার সাথে থাকতে পারি, আর সবাইকে ভালোবাসা দিয়ে যেন সামনে এগিয়ে যেতে পারি, সেই কামনাই করব। আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন, আর ইনশাআল্লাহ আমিও আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া করব। সবাই যেন ভালোভাবে থাকতে পারে, সুস্থ থাকতে পারে এবং কি নিরাপদে থাকতে পারে, সবার স্বপ্নগুলো পূরণ হোক সেই কামনাই করব। আর আবারও বলছি, দয়া করে একটু আমার এই ভিডিওটি যদি ভালো লেগে যায় তবে একটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশেই থেকে যেতে পারেন। তো দেখা হবে, কথা হবে অন্য একটা ব্লগ ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।